কক্সবাজারে শান্ত পরিবেশে একটা সুন্দর ট্যুর যদি তোমরা উপভোগ করতে চাও তাহলে সেইলর রিসোর্টটা হচ্ছে বেস্ট একটা রিসোর্ট। আমরা এবার কক্সবাজারে যখন গিয়েছিলাম আমরা সেইলরে ছিলাম, যদিও আমাদের ফার্স্ট টাইম এখানে স্টে করেছিলাম, তারপরেও আমাদের কাছে একদম মনে হয়েছে নিজের বাসার মতো আমরা কমফোর্টলি থাকতে পারছি। খুবই ভালো লেগেছে, সেই সাথে এর আশেপাশের পরিবেশটাও এত বেশি সুন্দর ছিল যেটা আসলে তোমরা ওখানে না গেলে বুঝতে পারবা না। আর এই টাইমটায় হালকা হালকা মেঘলা আকাশ ছিল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, সেই সাথে সমুদ্র, মানে দারুণ সব কিছু ছিল। সব কম্বিনেশন সব কিছু মিলায় আমার কাছে এবারে ট্রিপটা একদম বেস্ট ছিল। আমরা নাইটে জার্নি শুরু করেছিলাম ট্রেনে। তো সারা রাত ওইভাবে ঠিকঠাক ঘুম হয়েছিল না। তো সকালে যখনই আমরা কলাতলিতে পৌঁছাই তখনই জিহান যখন সমুদ্র প্রথমবার দেখে ও একেবারে কন্ট্রোল না করতে পারে, আর হাঁটু পর্যন্ত সমুদ্রে নেমে গিয়েছিল। তো উপরে অনেক বেশি তাপ থাকায় ও একটু অসুস্থ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা যখন রিসোর্টে পৌঁছাই ওকে একটু মেডিসিন নিয়ে ও একটু রিকভারি করলে বিকালের দিকে আমরা বের হই। আর এখানে আমরা থেকেছিলাম মনে হয় ২ থেকে ৩ রাতের মতো। তো আমাদের কাছে এত ভালো লেগেছে ওদের মানে অল ওভার স্টাফদের সার্ভিস, ওদের রিসোর্টের সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এইটার পরিবেশ, একপাশে তুমি পাহাড় দেখতে পারবা আর পাহাড়ের উপরে মেঘগুলো ভাসছে এরকম দেখতে পারবা, আর এক পাশে দেখবা সমুদ্র। তো সমুদ্র যখন ভাটার টাইমটায় আসে না তখন হচ্ছে অনেক বড় বড় পাথর প্রবালগুলো দেখা যায়। তো এই জায়গাটার মানে এই পরিবেশটা দারুণ। তোমরা যদি একটু শান্ত পরিবেশে খুব সুন্দরভাবে কক্সবাজারটাকে দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই সেইলর বিচ রিট্রিটে অবশ্যই চলে আসবে, যেটা ইনানি আর পাটওয়ার টেকের মাঝামাঝিতে অবস্থিত। একটা কথা, বিকালে যখন আমরা প্রবালগুলো দেখি, এই প্রবালগুলোর পাশে তারপরে জেলি ফিশ, তারপরে বিভিন্ন ধরনের শামুক, ঝিনুক, অনেক কিছু জীবন্ত আমরা দেখেছিলাম। আর কিছু আমরা নিয়েছিলাম কিন্তু ফুটেজ নেওয়া হয়নি, কারণ ওই সময়টায় আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম ওগুলো তোলার জন্য।